সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইউজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। প্রতি সপ্তাহে নয় আমিও মেহেদি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা একটা মজার পর্ব উপস্থাপন করব। আজকের বিষয় হচ্ছে পেজ ব্রিক। মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউটের ভেতরে ব্রিক্স নামে যে অপশনটা আছে সেই অপশনের কী কাজ সেটা আপনাদেরকে আজকে উপস্থাপন করব। তো বন্ধুরা চলেন আমরা ডিসপ্লেতে চলে যাই। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা ডিসপ্লেতে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট বাটনের এই উপরের দিকে একটা অপশান আছে ব্রিক্স মানে ভাঙানো। তো এই ব্রিক্স অপশানটার আমরা বিভিন্ন ব্যবহার, এই যেমন পেজ ব্রিক্স, কলাম, টেক্সট ওয়ার্পিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ এবং ওড পেজ, এই কয়টা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা আমরা একটা পেজ নিয়েছি। পেজ ব্রিক্স হচ্ছে আমরা যেমন পেজের সর্বশেষে দেখেন আমরা মাউসের কার্সার রেখেছি এবং আমরা পেজ ব্রিক্সে যে যদি আমরা পেজটা ব্রিক্স এই যে পেজে আমরা ব্রিক্সের অপশনে ক্লিক করি তাহলে আমাদের দুইটা পেজ তৈরি হবে। আমরা আগে কি করছিলাম, আমরা কন্ট্রোল জেড দিয়ে দেখাই। আগে আমরা এই যেমন একটা পেজ আমাদের শেষ হয়ে গেছে, পরবর্তী পেজে যাওয়ার জন্য আমরা কি করতাম, এভাবে এন্টার দিয়ে পরবর্তী পেজে যেতাম। কিন্তু এটাই সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হচ্ছে আমরা এখান থেকে ব্রিক্স অপশনে যাব, যে এখানে পেজে ক্লিক করব, পেজ ব্রিক্স আর একটা পেজ আমাদের তৈরি হয়ে যাবে। এখন বন্ধুরা আমরা দ্বিতীয় অপশনটিতে যাই। আমাদের এই ব্রিক্স অপশানে আর একটা আছে কলাম। তো কলাম কীভাবে আমরা ব্রিক্স করব, আমরা মনে করেন এই যুদ্ধে যাওয়া প্রেক্ষাপট, এই একটা আমরা প্যারাগ্রাফ আমাদের আছে, আমরা এখানে আমরা একটা কলাম করে রেখেছি অথবা দুইটা কলাম আমরা করছি। করার পরে আমরা এই দুইটা কলাম আমাদের এখানে আছে, আমরা একটা কলাম ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এখানে মনে করেন আমাদের একটা কলাম আছে। এখন আমরা প্রথম কলামে কার্সার রাখার পরে ব্রিক্স অপশানে যাব, যে আমরা যদি কলামে ক্লিক করি আমাদের সেকেন্ড কলামে আর একটা 2 নম্বর একটা কলাম তৈরি হবে। বন্ধুরা দেখেন কত মজার, আমাদের 2 নম্বরে কলামে যদি আমরা ক্লিক করি আমাদের সেকেন্ড কলাম এটা প্রস্তুত হবে। তো আমরা আবার ব্যাক করি, পূর্বের ন্যায় ফিরে যাই। কলামের কাজ গেল। আমরা এখন এই ব্রিক্স অপশানের টেক্সট ওয়ার্পিংটা কি, আমরা এই জায়গায় যেমন আমরা মাউসের কার্সার রেখেছি, আমাদের এই লাইনের লেখা শেষ, আমরা এখন পরবর্তী লাইন থেকে আমরা আবার একটা প্যারা করা শুরু করব। সেক্ষেত্রে আমরা যদি এই ব্রিক্সে যাই, ব্রিক্সে যে টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক করি তাহলে আমাদের পরবর্তী আর একটা ওপরের দেখেন ওপরের প্যারাটা আমাদের শেষ হয়েছে, আমাদের পরবর্তী একটা প্যারাগ্রাফ তৈরি হওয়ার জন্য রেডি হয়েছে। তো আমাদের 3 নম্বর অপশনটা হচ্ছে দেখি নেক্সট পেজ। এই নেক্সট পেজ এবং এই নেক্সট পেজে এবং এই পেজ দুইটার কাজ যদিও বা সেম মনে হয়, এখানে একটা ব্যাপার আছে। যেমন আমরা এই প্রথমে আমরা এই পেজ ব্রিক্স অপশানের এই পেজ দিয়ে আমরা নতুন একটা পেজ তৈরি করেছিলাম। এবার নেক্সট পেজে অপশানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের আর একটা পেজ তৈরি হয়ে গেল। ঠিক আছে, দুইটারও কাজ যদি সেম মনে হয় কিন্তু এখানে কিছু পার্থক্য আছে। যেমন আমরা একসাথে আমাদের 2টা পেজ তৈরি হয়ে গেছে। আমরা এখানে যদি আমরা প্রথম পেজটাকে পোর্ট্রেট মুড এবং পরবর্তী পেজটাকে যদি আমরা ল্যান্ডস্কেপ মুডে করতে যাই সেক্ষেত্রে এভাবে করব। এখন আমাদের দেখেন এখানে আমাদের সিলেকশন 2 নম্বর পেজে আছে। এখানে দেখেন শো করেন মাউসের পেজ 2 of 2 দেওয়া আছে। আমরা 2 নম্বর পেজে মাউসের কার্সার রেখে যদি আমরা ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপ করে দেই তাহলে দেখেন একটা পেজ আমাদের পোর্ট্রেট মুডে হয়ে গেল এবং আর একটা পেজ আমাদের ল্যান্ডস্কেপ মুডে হয়ে গেল। একই ফর্মুলায় আমরা কিন্তু একটা ফাইলে আমাদের 2 ধরনের পেজ সেট আপ হয়ে গেল। কিন্তু আমরা একটু আন্ডু করি জিনিসটা। আন্ডু করার পরে আমরা যখন পেজ ব্রিক্সের সাহায্যে যদি আমরা 2টা পেজ তৈরি করি
সেক্ষেত্রে যদি এক ফাইলের মধ্যে একটা পেজ আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করব, সেক্ষেত্রে করতে পারবো না। দেখেন আমি এখনও বোঝাচ্ছি। এই যে ওরিয়েন্টেশনে গেলাম অ্যান্ড ল্যান্ডস্কেপ দিলাম, দেখেন আমাদের দুইটা পেজে কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেল। তো এই পেজ ব্রিক্সের অপশানে পেজ যে অপশানটা, এইভাবে যদি আপনারা দুইটা পেজ তৈরি করেন, সেক্ষেত্রে আপনার এই সুবিধাটা আপনি পাবেন না। আপনার এই সুবিধাটা নিতে গেলে আপনাকে যেতে হবে ব্রিক্স অপশানের নেক্সট পেজে। নেক্সট পেজে যেয়ে আপনার কাজটা করতে হবে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী অপশানটা হচ্ছে আমাদের ব্যাক স্পেস দিলে আমরা আবারও পূর্বের পেজে ফিরে যাব। আমাদের পরবর্তী অপশানটা হচ্ছে কন্টিনিউয়াস। আমরা যদি এইখানে এর সক্রিয় সদস্য ছিলেন, এই মাউসের কার্সারটা আমার লক্ষ্য করেন, এইখানে শেষে যদি আমি ব্রিক্স অপশানে যে কন্টিনিউয়াস দেই, তাহলে আমার লেখাটা তার মানে শেষ হবে না, পরবর্তীতে লেখার জন্য, পরবর্তী লাইন লেখার জন্য প্রস্তুত হবে। এটা হলো সেই অপশান। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন।